আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পরে আবার বসার তৌফিক দিয়েছেন। কিছু জিনিস আলোচনার কথা বলেছেন, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে বলে রাখি, শেষে যে আলোচনাটা নির্দিষ্ট করা আছে যে আমাদের কথা ও কাজ আল্লাহর জন্য হবে, এটা ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। মুফতি মুনির আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু আমার খুতবার যে অংশ আলোচনা করি নাই সেটা আলোচনা করব। কথা বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো যেই কথাগুলো আমরা বলছিলাম, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কি, তাই না? লাস্ট এটা ছিল, আমার মনে আছে, দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে দ্বীনকে, রাষ্ট্র উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করা, রাখা, বাস্তবায়ন করা। দ্বিতীয় হচ্ছে দ্বীনকে দুনিয়ার কাজে দ্বীনকে যথাযথভাবে ব্যবহার করা, দ্বীন দিয়ে দুনিয়াকে পরিচালনা করা, দ্বীন দিয়ে দুনিয়া পরিচালনা করা, তাই তো? বুঝাতে পারছি? একটা কি, প্রথমটা কি বলছিলাম? ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে দ্বীনটাকে প্রতিষ্ঠিত করা। কিভাবে করতে হবে এটা বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় হচ্ছে দ্বীনের নিয়ম কানুন দিয়ে দুনিয়া পরিচালনা করা। বুঝতে পারছে কথাটা? তো দুইটাই ঘুরে ফিরে দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে গেল, এটা আমার মনে রাখতে হবে। এই দুইটাই কিন্তু মূল কাজ। এর বাইরে যেগুলি আছে এগুলি ফারাই, মানে কিছু আছে, শাখা উদ্দেশ্য আছে। সেটা কি? ইনসাফ কায়েম করা, জুলুম উঠিয়ে দেয়া এবং মুসলিম সমাজকে একতাবদ্ধ রাখা, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে না দেয়া, আল্লাহর জমিনকে আবাদ করা, মুসলিম এবং ইসলামের জন্য জমিনের যাবতীয় আয় বা যা পাওয়া যাবে তা সম্পূর্ণরূপে ইসলাম এবং মুসলিমের জন্য ব্যয় করা, ইসলাম এবং মুসলিমের কল্যাণে ব্যয় করা। এগুলিকে বলা হয় শাখা উদ্দেশ্য, কিন্তু মূল উদ্দেশ্য দুটি আগে বলেছি। এখন কেউ যদি মূল উদ্দেশ্যটা থেকে ব্যাহত হয়ে যায়, মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন না করে, এটা হচ্ছে, বরং এটা বলে দ্বীন থেকে দুনিয়াকে আলাদা করে, তার ব্যাপারে কি বিধান আমরা বলেছি। দ্বীন থেকে দুনিয়াকে আলাদা কারা করে? সেকুলাররা, কমিউনিস্টরা, সমাজ কি বলে এদেরকে, সমাজ কি বলে, সমাজতন্ত্রবিদরা। এরা সবাই, এমনকি অনেকে আছে আরও অনেক বিভিন্ন রকমের মতবাদ নিয়ে আসে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে, এটা কখন আসে? যখন তারা মনে করে, আমরা এটা বলেছিলাম, এক শ্রেণী মনে করে যে ইসলাম দিয়ে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, আরেক শ্রেণী মনে করে যে ইসলামে এটা জুলুম করা হয়েছে, এটা মানা যাচ্ছে না, এই নীতিটা যথার্থ নয়। যেমন কিছুদিন কোনো শাসক বলছিল যে আমি বদলাই দেব, নারীর অর্ধেক, পিতার সম্পত্তিতে মেয়ের অর্ধেক, ছেলের অর্ধেক করে দিব, আইন করে দেব। মানে কত বড় জঘন্যতম কথা, আইন করে দিবে। সে আল্লাহ শাস্তি বসছে, ফেরাউনের মতো হয়ে গেছে। এরকম শাসক গেছে আমাদের চোখের সামনে, আপনারা দেখেছেন সেটা।
আমাদের একজনকে বলা উদ্দেশ্য না, আরেকজন আসলে একই হুকুম। আমরা আগে বলেছি ইসলামের কোনো কোনো জিনিসগুলো কখনো পরিবর্তনশীল নয়, আর কিছু কিছু জিনিস আছে সময় এবং অবস্থাভেদে পরিবর্তন হয়। অবস্থাভেদে যেমন কি বুঝাচ্ছি, আগে যে অবস্থা ছিল এখন সে অবস্থা নাই। কথা বুঝেন? আগে আপনাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে যাইত, কথা বললে দাড়ি রাখলে আপনাকে আহ্বান করতো। এখন যদি আপনি দাড়ি না রাখেন, বলে যে আগে দিয়ে রাখতাম না এখনও রাখবো না, এক হবে? কথা বুঝেন না কেন? অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আপনাকেও শরীয়তের বিধানটা মেনে নিতে হয় যে এখন কি বিধান আসছে, এটা এখন আমি যা পারি এখন এটা ছাড়া যাবে না। কথা বুঝছেন? এটা তো এই নয় যে আমরা অবস্থাবোধে সুবিধাবাদীটা না। আমাদের ওই সময় এই সামর্থ্য ছিল, এখন সামর্থ্য বাড়ছে। আবার যদি আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দিনের ব্যবস্থা না করুক, কোনো যদি কোনো আমাদের কথা বলতেও না দেওয়া হয়, তখন আমরা কি করব? চুপ থাকতে হবে, কিছু করার নেই, অন্তরে ঘৃণা করতে হবে। তিনটা অবস্থান তো আছেই। এটার তো এটা যেন কেউ না বলে আগের দিন বলেন না এখন বলেন কেন। এটা আপনিও তো তাই। আগের দিন আপনার ছেলে মসজিদে আসলে আপনি কোথাও যা, বাবা মা মসজিদে যাইস না, তোর দৌড়ে নিয়ে দেবে, এখন তো বলেন না। তো সুতরাং পরিবেশ অনুসারে যে অংশটুকু অবস্থা অনুসারে বদলে, এটা তো আপনি জানেন। শরীয়তে স্পেস রাখছে, তিনটা স্পেস রাখছে। আর যেখানে শরীয়তে স্পেস রাখে নাই, সেটা তো আপনাকে অন্তত রাখতে, সেটা ধারণ করতে হবে। যেমন অন্তরের ঘৃণাটা স্পেস আপনার রাখতেই হবে, না ইমান থাকবে না। দ্বিতীয় স্পেস হচ্ছে মুখে বলার স্পেস কিছুদিন বলতে না পারলে চুপ থাকলেন, যখন বলতে পারেন বলবেন। আবার যদি আপনি ক্ষমতাসীন হয়ে যান কোনো কারণে, তখন আপনার হাত দিয়ে পরিবর্তন করবেন, না হলে আপনি গুনাহগার হবেন। কোনো কারণে আপনাকে যদি ম্যাজিস্ট্রেট বানানো হয়, কোথাও ধরেন আপনাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার দায়িত্ব পালন করা তখন ফরজ হয়ে যাবে। কিন্তু যে উইলিংলি কোনো দায়িত্ব নেবে, ইচ্ছাকৃত, বাতিলের সহযোগী হবে। আমরা এটা আগেও বলেছি, বাতিলের সহযোগী হয়েছেন আপনি ইচ্ছাকৃত, তখন বলতে পারবেন না আমি তো কথা বলতে পারছি না, কারণ আপনি ইচ্ছাকৃত অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছেন। বাতিল চাচ্ছে যে ছেলে মেয়ে সমান করতে, আপনার কাছে গেছে তুমি এটা অর্ডার দাও বা কোর্টে দিছে দিয়ে দাও, আপনি বলেন আমি তো বাধ্য, ওসব বাধ্য চলবে না। পার্থক্য বুঝেন তো? কারণ এই জায়গাতে আপনার ক্ষমতা ছিল, হয় করবেন না ছাড়বেন, হয় আপনি বিরোধিতা করবেন এটার, নাহলে কি করবেন? ছেড়ে দিবেন এটা। আল্লাহ তাআলার রিজিক আপনাকে শিরিক কুফরির ভিতরে ঢুকে আদায় করতে হবে জরুরি না। এই জন্য সলফে সালিন অনেকেই সরকারি চাকরি করতে নাই হয়। কথা বুঝতে পারছি? তো এই জিনিসটা অনেকেই বলে এতদিন বলেন না এখন বলেন কেন? এতদিন তো আমরা বলতে পারি নাই, এখন পারছি তাই বলছি। হয়তো এতদিন বলবেন যে আপনারা এতদিন রাষ্ট্রের বিরুদ্ধে বলেন নাই কেন, তাই না? আপনারাই বা কী করেছেন বলে কিছুই করেননি, সোজা কথা এটাই। মানে আপনারা যেটা করেছেন, মানে অনেকেই, কথা বল সবাই না, আপনারা বলছেন যে একটা জিনিস আমি করব, যেটা পারতেন এটা করেন না। এটা কি মানুষকে বলা? আমরা জনগণকে যেটা বলি, আপনি জনগণকে যদি আরও তৈরি করতে পারতেন, তাহলে বর্তমান সমন্বয়করা সব কিন্তু আপনাদের হয়ে যেত, তাদের কথাগুলো সব ইসলামিক হয়ে যেত। এখন এমন একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা ইসলাম ভালোবাসে হয়তো, কিন্তু ইসলামকে তো জানে না, সত্য কথা এটা। তাদের মধ্যে ইসলাম সম্পর্কে জানে না, এটা প্রচুর আপনি অনুমতি পাবেন কিছুদিনের মধ্যেই। এরা ভালোবাসে, কিন্তু জ্ঞান না থাকলে এমন ক্ষতি করে যে অনেক সময় জ্ঞানী মানুষ এই ক্ষতি কখনো ইসলামের করে না। না জেনে যদি কোনো মনে করে যে যেহেতু কেয়াম করে না, সেহেতু দিন হচ্ছে কেয়ামের নাম, যেহেতু কেয়াম করে না সেহেতু এই মসজিদ বন্ধ করে দিতে হবে। আল্লাহ না করুন, কথা বলছি আপনাকে, আল্লাহ এটা না করুন যেন আমরা না দেখি এরকম কিছু, তখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা বেশি যেটা দরকার সেটা হচ্ছে এখনও আগের মতোই আছি, জনসচেতনতা তৈরি করা দরকার। যেদিন ইসলাম গণদাবিতে পরিণত হবে,
সেদিন ইসলাম রাষ্ট্রেও আসবে। যেদিন ইসলাম গণদাবিতে পরিণত হবে, সমাজে আসবে ইসলাম, সেদিন আর একজন নারীকে প্রধানমন্ত্রী বানাতে আপনি যাবেন না, একজন নারীকে উপজেলার জন্য কি বলে ভাইস চেয়ারম্যান বানাবেন না। কিন্তু আপনি এটা এখন আর পারবেন না এখনো, কারণ এখনো আপনি গণতন্ত্রের উপর ভর দিয়ে আছেন। আপনি যতটুকু পাইছেন খুবই কম জিনিস পাইছেন, কিন্তু একটা জিনিস পাইছেন, কথা বলার অধিকার। এই অধিকারটা আপনাকে কাজে লাগাতে হবে, হক বলার অধিকার কাজে লাগাতে হবে। কিন্তু যে জিনিস আপনি আপনার হাতে না, এটা করবেন না দয়া করে। মানে আপনি সুযোগ পেয়েছেন বলে এমন কোনো কাজ করবেন না যেটার কারণে এই সুযোগটা বন্ধ হয়ে যায়। অনেকেই দেখবেন এতদিন চুপ মেরে ছিল, অনেক এখন আবার বেরিয়ে আসছে, তাদের খোলস বদলাবে। কি জন্য? অন্যায়টা করার জন্য। যদি তারা বেরিয়ে হকটা বলতো তাহলে আপত্তি ছিল না, সবাই মিলে হকের দাওয়াত দিতাম, আলহামদুলিল্লাহ নেমা। তার যে শরীয়ত তাকে যে কথাটি বলতে বলেছে, যতটুকু তার একটা রেঞ্জ দিয়েছে, যে রেঞ্জে যাইবেন না, ওই রেঞ্জ পর্যন্ত থাকলে তো সমস্যা ছিল না। রেঞ্জের বাইরে যেন কেউ না যায়, এটা আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে যারা চলতেছে। দায়ীদের মধ্যে কেউ যেন উশৃঙ্খল না হয়ে যায়, এটা আমাদের জানা দরকার। কিন্তু আমাদের যে জিনিসটা জানা দরকার, আমরা হককে বলার কথা আমরা সবসময় বলেছি, কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় হকের জায়গাটা, হকের জায়গা নয়, ফিল্ড চেঞ্জ হয়ে যায়, আপনাকে পরিবর্তিত অবস্থায় যেতে হবে। তো যদি ভারতের মুসলিমরা এখন গরু কোরবানি করতে পারে না, কিন্তু এমন কোনো সরকার এসে বলে গরু কোরবানি করা, বলে যে না আগে যেহেতু করি নাই এখন আর করবো না, এটা হবে? এখন আপনাকে ওইটা করতে হবে রে ভাই, কারণ এখন তো আমরা সুযোগ পাইছেন। এটার কারণে অপমান করেন না যে আগে কেন করলে না, আগে সুযোগ দেয় নেই, আজ ওই সুযোগ ছিল না। আগে সুযোগ যদি থাকতো তো মুখ বন্ধ থাকতো, লাভ কিছু হইতো না, পুরা জাতি কিছু মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হইতো। এটাই শরীয়তে একটা বিশাল ইয়াই হচ্ছে, মূলনীতি হচ্ছে এটা, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু। এটা বুঝতে হবে আপনাকে, যতটুকু পারো অতটুকু তাকে অবলম্বন করো, কিন্তু হারামে যাওয়া যাবে না। এটাকে আবার বাড়াই গিয়ে হারামে চলে যাওয়া যাবে না, যে আমি এখন শপথ করব কুফুরির, শিরকির, এরপর ওখানে যাই আমি এরপরে কি করব, এটাও তো একটা তাকওয়া, ওখানে কিছু একটা করি না, এটা না। হারামে যাওয়া যাবে না, শিরকে যাওয়া যাবে না। তবে আপনাকে যতটুকু ক্ষমতা আছে ততটুকুর মধ্যে 3 স্তরের মধ্যে থাকতে হবে, হয় মুখে, হয় হাতে, না হয় মুখে, না অন্তরে। অন্তরটাতে কেউ হাত দিতে পারবে না। এর থেকে যদি আল্লাহ তাআলা আরো তোক শক্তি দেয়, মুখে বলবেন, সর্বত্র বলবেন, ঘরে বাইরে সব জায়গাতে, যে এটার নাম মুসলিম এটা করতে পারে না, মুসলিম এই কাজ করতে পারে না। আর যদি আপনি ক্ষমতাবান হন, আপনার অধীনস্থদের বলবেন যে অসম্ভব, তোমরা কেউ এটা করতে পারবে না, করলে চাকরিচ্যুতি করে দেব, বিশাল। তাহলে অনেকেই হয়তো এই বিষয়গুলি না জেনে দায়ীদের উপর দোষারোপ করেন। অনেকে বুঝেন না, যখন এই আন্দোলন দানা বেঁধে উঠছে, রাস্তাঘাটে উঠছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটের আন্দোলনকে সমর্থন করি না, বুঝেন না কথাটা? কিন্তু মাজলুমকে আমরা সমর্থন করে গেছি, ঠিক কিনা? কারণ সরকার পতন হয়েছিল 5 তারিখ, 6 তারিখ, 5 তারিখ হয়তো। আমরা কিন্তু 2 তারিখ খুতবা দিচ্ছি এটা নিয়ে, যে আমরা মাজলুমের পক্ষে আছি সবসময়, এখনো থাকবো। যদি কেউ মাজলুম হয় তার পক্ষে থাকা এটা শরীয়তের বিধান, কাফির হইলেও, বুঝলেন না কথাটা? সেটা আপনি মুখে বলতে পারেন, কিন্তু পদ্ধতি যদি কোনো শরিয়া বিরোধী হয় সেটা অনুসরণ করা যাবে না। আগে বলছি, এখনো বলুন, শরিয়া বিরোধী কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না। আর কোথাও যদি ইজতিহাদ থাকে যে এই জায়গাটা এইটার অন্তর্ভুক্ত কি না, যেমন প্রতিবাদের অন্তর্ভুক্ত কি না বলা, তাহলে দেখতে হবে সালফে সালির নীতি কি, সালাফদের নীতি কি। সালাফদের নীতি হচ্ছে প্রতিবাদের কথা বলার সুযোগ থাকলে কথা বলবেন, একান্তে, 1 নম্বর, একান্তে কথা বলার সুযোগ থাকলে। আপনারা দেখছেন যে একান্ত দূরের কথা, আপনি তো কোনো এরকম পরিচয় দিতে ভয় পাইছিলেন, কথা বলতে দূরের কথা। সেই সময় কি করতে হবে, এটা শরীয়ত বলেছে,
সেই সময় আপনাকে যদি আলানিয়া প্রকাশ্যে বলে উপকার পান, উপকার করবেন, এটা করবেন, এটা শরীয়তে নিষেধ নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, তিনি নিজেও করেছেন এবং হাদিসে বলা হয়েছে তখন যেই ব্যক্তি মুখে বলবে সেও তখন মুজাহিদ, তখন মুখে বলার অবস্থান ছিল। এর বেশি কিন্তু মারামারি বিষয়টা কিন্তু আমাদের হাতে কোনোদিনই ছিল না। গণদাবি যখন হয়ে যায়, শরীয়তের বিধান হচ্ছে এটা, তখন পরিবর্তন না করলে গুনাহ হয়। আবার এটা আমার কথা না, শেখ আল আলবানী রহমতুল্লাহ নাম শুনেছেন? তার কাছে যখন আব্বাসী মাদানিরা আসছে, আব্বাসী মাদানি ক্ষমতায় আসছিল একবার ইয়াতে, এই আলজেরিয়াতে, তখন কিছু ছেলে এসে বললো যে আমরা এমন অবস্থায় গেছি, এখন আমরা যে কোনো সময় পরিবর্তন করি, পট পরিবর্তন করে দিতে পারি। তিনি তাহলে বসে আছে কেন আমার জন্য, আমার কাছে বসে আছে কেন? কঠিন কথা বলেছে। তোমরা এখন যদি এটা সত্যি সত্যি পারো পরিবর্তন করো, তোমাদের ফরজ, কারণ এখন আর চুপ থাকা তোমাদের জন্য জায়েজ নেই। আর যদি ক্ষমতা না থেকে, কোনো ক্ষমতা নাই, ভালো করেই জানেন ফিতনা আরও বাড়বে, সব সময়ের জন্য এটা নিষিদ্ধ থাকবে, তখন আরও বাড়ানো যাবে না, যেটা আছে ওটাকে সংরক্ষণ করতে হবে। আর যখন আপনাকে বলা হচ্ছে বলতে, তখন যদি না বলেন তার জন্য আপনি দায়ী হবেন। এই মুহূর্তে ইসলামিক নীতি সম্পর্কে মানুষকে জানানো আমাদের খুব দরকার। রাষ্ট্র বলেন, সমাজ বলেন, যেই জায়গাতে যেটা কোনটা হারাম হালাল বলা দরকার। একটা সময় আপনি হারাম বললেও ধরতো, হালাল বললেও ধরতো, সেটা যখন পালিয়ে গেছে আপনাকে বলতে হবে এটা। আবার যদি কোনো কারণ যদি না হয়, আবার যতটুকু পারানোটুকু বলবেন, এটাই নিয়ম ভাই। পরিবর্তিত পরিস্থিতি ইমানদার, এটার নাম মুনাফিক নয়, এটা হচ্ছে তা রাসূলের কোরআন এবং সুন্নাহর স্পেসটা নেয়া, যে সুযোগটা দিয়ে সুযোগটা আমি ব্যবহার করি, কিন্তু হারামটা ব্যবহার করতে পারবেন না ওই অনুসরণ করে। যদি কোনো ইজতিহাদ থাকে, ইজতিহাদের অংশে কাউকে আক্রমণ করা যাবে না। আমাদের ভাই ডক্টর মঞ্জুর ইলাহি খুতবায় বলেছেন যে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করা জরুরি। এটাকে টেনে নিয়ে কিছু মানুষ বানিয়ে ফেলছে যে উনি বলছে মারামারি করতে, বলছে প্রতিবাদ, বুঝেননি? বাদ বুঝেননি? কথা দিয়ে প্রতিবাদ, বাদের বিপরীতে প্রতিবাদ হয়। বাদ বুঝেননি? বাদানুবাদ বলে একজন মানুষ একজন কথা বলা। প্রতিবাদের ভাষা বোঝা উচিত। যতটুকু প্রতিবাদ অর্থ হলো কোনো একটা বিষয়ের বিপরীতে দাঁড়ানো। এটা আপনি বলতে পারেন, বলবেন, আপনার ক্ষমতা অনুসারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তো সবসময় ফরজ ছিল। ক্ষমতা যতটুকু ছিল অতটুক মানুষ করেছে। সুতরাং এইটাকে নিয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত না। আরেকটা জিনিস, পরিবর্তন হয়ে গেছে প্রায় 5 তারিখে, 4 তারিখের দিকে, 5 তারিখে পরিবর্তন হয়ে গেছে। এর আগেই সেনাবাহিনী যখন বলল তারা হেল্প করবে না, মানুষ মারবে না, তখন বুঝে নেওয়ার দরকার ছিল যে এখন আপনার উপর ফরজ হচ্ছে সেনাবাহিনী সমর্থন করা। বুঝেন কথাটা? কারণ এখন যদি পিছনে থাকেন, অর্থ হচ্ছে আপনি এখন আরেক গোড়ামি করতেছেন যে আমি অন্যায়ের উপর টিকে থাকব। কারণ এই দেশে সেনাবাহিনী যে পদ পাশে যায় সেইটাই টিকে থাকে। এই সমস্ত দেশগুলোতে বাহিনী বলে এদেরকে, শক্তি যেদিকে যায় সেটা টিকে থাকে। পুরো শক্তি যেহেতু একদিকে চলে গেছে যে আমরা মানুষ মারতে পারবো না, তখনও যদি কোনো আপনি বলেন যে এখন আমার দরকার হচ্ছে আগের যে কোনো জিনিস অন্যায়কে ধরে রাখা, এটা হারাম কাজ করতেছেন আপনি। তখন আপনার উপর ফরজ হয়ে যাবে যে এখন যে আমি পরিবর্তিত পরিস্থিতিটাকে, এখন আমাকে নতুন সরকার চলে আসছে, তখন প্রায় এই সময় আপনাকে অনুসরণ করতে হবে যে না, যেটা আসছে এটার মধ্যে আমি ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করি ইন্ট্রোডিউস করতে, এখানে ভালো কিছু করার চেষ্টা করি। না হলে আপনি আবার এদের বিরুদ্ধে করলেন। সরকারের বিরোধিতা করতে, আগের সরকারের ক্ষমতা রাখতে গিয়ে নতুন সরকারের বিরোধিতা করা কি ভালো কাজ? কথা বুঝতে পারছি কথাটা? তাহলে কিছু মানুষ যে এই ভুলটা করেছে, এটা যারা অন্যায় ছিল, যারা হ্যাঁ কেন করেছে এখনো বলে বেড়াচ্ছে এইটা করছিল, ওইটা ছিল, ওইটা ছিল, ওই সমস্ত বাদ দেন। লাস্ট কথা হচ্ছে ক্ষমতা চলে গেছে প্রায়, তখন আর কিছু করার ছিল না। আগে যেটা করেছে তখন জুলুম করেছি না, তখন আমরা বিরোধিতা করেছি। এরপরে যখন ক্ষমতা পরিবর্তন হচ্ছে, এখনো যদি কেউ বলে ওই সময় এই ছিল, ওই সময় ছিল, এটা ভুল ছিল, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন সময় আপনাকে নতুন অবস্থানে অনুমোদন করতে হবে। এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে নিয়ম, শরীয়তের নিয়ম। আব্বাসী উমাইয়া খেলাফত চলে গেছে, আব্বাসীরা ক্ষমতা আসছে, তখনকার আলেমরা কি বলছে না আব্বাসীদের মানি না, উমাইয়াদের মানতে হবে, বলছে কেউ? দুনিয়ার কোনো পাগলে বলবে?
আলে রশিদরা ক্ষমতা থেকে চলে গেছে, শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব পরে আলে সৌদ ক্ষমতায় আসছে। এখন যদি আলমরা বলতো না ঠিক না, আপনারা জোর করে আসছেন কেন, মানি না, আমরা এই করবো সেই করবো, তো এটা কি জায়েজ হবে? ইসলামের দৃষ্টিতে পরিবর্তনের কতগুলি নিয়ম আছে, বুঝলেন কথাটা? ক্ষমতা আসার কিছু নিয়ম আছে, ক্ষমতা থেকে পরিবর্তনের কিছু নিয়ম আছে। ক্ষমতা আসার নিয়ম কি ইসলামের দৃষ্টিতে মনে রাখবেন সবসময়। 1 নম্বর নিয়ম হচ্ছে, এটা আমি কোনোদিন আলোচনা করেছি এখানে, 1 নম্বর নিয়ম হচ্ছে কি, গণদাবি। গণদাবিতে কে আসছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গণদাবিতে চলে আসছে। 2-1 বিরোধিতা করেছে, এটা তাদের কথা পায় নাই। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং 2-1 বিরোধিতা করছে, পরে তারাও মেনে নিছে, কিন্তু গণদাবিতে চলে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যদি বলেন যে এটা রাসূলের পক্ষ থেকে ইঙ্গিতপূর্ণ ছিল, তাও বলতে পারেন। রাসূল আবু বকরের খিলাফতের ইঙ্গিত দিয়েছেন বিভিন্নভাবে। কেউ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না থাকলে আমি কার কাছে যাবো? কাছে আবু বকরের কাছে যাবে। সাহাবায়ে কেরামকে বলছে, আবু বকর তুমি ইমামতি করো। আরো বলেছেন আবু বকর ছাড়া কাউকে উম্মত মানবে না। ইঙ্গিতগুলি করেছেন, কিন্তু সরাসরি বলেন নাই যে তোমার খলিফা বানাই দিয়েছে, এটা বলেন নাই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আগের খলিফা কর্তৃক পরের খলিফাকে নির্ধারণ করে যাওয়া সরাসরি। এটা কে করছেন? এটা করেছেন আবু বকর করেছেন। এটা আবু বকর করেছেন ওমরের জন্য করেছেন, এবং তিনি পরামর্শ ভিত্তিতে গেছেন। জিজ্ঞাসা করেছেন সবাইকে, কারে পছন্দ হয় তোমাদের? সবাই বলছে ওমর, তবে শক্ত, কারণ আল্লাহ হয়তো নরম করে দিবে। ঘটনা জান, ক্ষমতায় গেলে অনেক কিছু আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিবে, দোয়া করছে। তারপর তিনি ওনাকে নসসান বলে দিয়েছেন ওমরকে খলিফা বানানোর জন্য। এইটাও শরীয়তে বৈধ পদ্ধতি। যখন দেখবেন যে এটা কি, এইটা উম্মতের উপকার হবে, উম্মতের এটাতে উপকার রয়েছে, নিজের না দেখে। এই জন্য অনেকে বলছে নিজের করতে পারবে কিনা, নিজের পরিবারে করতে, বাপ ছেলেকে করতে পারবে কিনা, এই নিয়ে মতভেদ হয়েছে। কিন্তু এটাকে নিষেধ করে না কেউ, কারণ উম্মতকে যদি বিনায়াতে ছেড়ে দেওয়া হয় তাহলে লগি বইতে হবে। উম্মতকে কোনো দিক নির্দেশনা ছাড়া ছেড়ে দিলে কি হয়? লগি বইতে হবে। তৃতীয় পদ্ধতি কে করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করেছেন? উচ্চ কক্ষে রেখে গেছেন। উচ্চ কক্ষ বলে আর কি, যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন, আহলুল হাল ওয়াল আকদের মূল যে জায়গায়, ওখানে রাখে গেছেন। ওরা ওদের মধ্যে একজনকে নির্ধারণ করতে বলেছেন, তাই নির্ধারণ করেছে, তাও সংখ্যাগরিষ্ঠের ভোটে। অনেক আপনার কাছে মনে হচ্ছে কেমনটা ভুল নাই না? সংখ্যাগরিষ্ঠ ভোট ছিল এটা, কারণ তিনজন মত হয়ে গেছে। 3 জন দিচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, 3 জন গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। 7 জনের মধ্যে একজন বাকি, কে? আব্দুর রহমান ইবনে আউফ। তিনি তখন কাস্টিং ভোট দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইলেন। বাস্তব, আমরা দেখেন ইতিহাস, যে কোনো বই পড়বেন এটা পাবেন। এখানে কি সব একমত হয়েছে? একমত হয়নি। তো এই সমস্ত ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ শরীয়ত অনুমোদন করছে, কিন্তু এটা হালাল হারামের মাসলা সরাসরি যাচ্ছে না। এটা হলো আমাদের পরামর্শের মাসলা। যদি হালাল হারামের মাসলা হইতো, একজন পক্ষে থাকে 1000 বিরোধিতা করলেও কাজ হইতো না। মদ হারানোর প্রশ্ন না এটা। এই জন্য গণতন্ত্রের সাথে এর পার্থক্য এখানে। মদ হারানোর প্রশ্ন এখানে হচ্ছে তোমরা কয়জনে কাকে দিবে। তো এটার পদ্ধতি, এদের মধ্যে লটারি করেও নিয়ে যেতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার স্ত্রীদের মধ্যে লটারিও করতেন, কাকে সাথে নেবেন। অধিকার নির্ধারণের ক্ষেত্রে এটাও শরীয়ত অনুমোদিত, কিন্তু এটা করা হয় না এখানে। যেটা হয়েছে, এটা কি অধিকাংশের মতামত নিয়ে করেছেন। কে করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু কাউকে খলিফা বানিয়েছেন না। তাহলে কারা আলী রাদিয়াল্লাহু খলিফা বানাইছেন? মদিনায় যখন তারা ছিল তারাই করেছে, এবং তাদের সাথে প্রতিবিপ্লবীরা ছিল। প্রতিবিপ্লবীরা ভালো ছিল, খারেজিরা ভালো ছিল, বাগিরা ভালো ছিল। এখন যদি কেউ বলে বাগিরা কেন ছিল, তালহা এবং জুবাইরের সাথে রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুজন কিন্তু এই বয়াত করেছে আলীর হাতে রাদিয়াল্লাহু আনহু। এরা কেন ছিল
কি এই বাগিরা আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা বানানোর ক্ষেত্রে বাগিদের কেন হাত ছিল, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর বয়াত হবে না, এটা বলবেন না? যেভাবে হোক তিনি তো রাষ্ট্রে চলে আসছেন, যিনি রাষ্ট্র ক্ষমতা এসে যায় তাকে ইসলামী সরকার বলে, তাকে মেনে নিতে হয়, এটাই নিয়ম। এবং তার পক্ষে ভালো লোকও ছিল, এবং কারা ছিল? একেবারে খাঁটি রসুলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরাই তখন জীবিত ছিলেন। তারা পক্ষে নিছেন দুইজন উপস্থিত ছিলেন, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা উপস্থিত ছিলেন, এবং তারা এই মতের পক্ষে উনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। পরে যুদ্ধ হচ্ছে, এটা ভিন্ন কথা, এটা আলাদা কারণ, এটা নিয়ে আলোচনার দরকার নেই আমাদের। কিন্তু ওই দিন তারা তো ছিলেন। তাহলে ইসলামে এই পদ্ধতিগুলো অনুমোদিত। কয়টা পদ্ধতি দেখছেন তো? এমনকি এমন একটা পদ্ধতি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল, তাও আবার জনগণ একমত হয়ে গেছে, তাই না? আমুল জামা বলা এটাকে। তার ব্যাপারে কেউ বিরোধিতা করে নাই তখনকার সময়। হাসান ইবনে আলী যখন ছেড়ে দিলেন, তাহলে ছেড়ে দেওয়াও শরীয়তে অনুমোদিত। কিন্তু যখন কেউ থাকে তাকে বাদ দেয়া, যতক্ষণ পর্যন্ত তার শর্ত পূরণ হয়, বাদ দেওয়া শরীয়ত অনুমোদন করে না। যতক্ষণ পর্যন্ত কেউ থাকবে, ইসলামিক থাকবে, শরিয়া বিরোধী কাজ না করবে, না হবে, ততক্ষণ তাকে বাদ দেওয়া ইসলামিক অনুমোদন করে না। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর ছিলেন আমির, 20 বছর ছিলেন খলিফা। 1040 বছর তিনি মুসলিম শাসন করেছেন, মুসলিম দেশ শাসন করেছেন। তিনি যে শাসন করেছেন শেষের দিকে কেউ বলে নাই কোনোদিন তুমি তো অনেকদিন ছিলা বাবা, নেমে যাও, এটা বলছে? এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না। কিন্তু শরীয়ত অনুমোদিত বিষয় আছে, এটা বলতে চাচ্ছি আপনাদেরকে। শরীয়ত দৃষ্টিতে বিভিন্ন কারণে একজন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রপ্রধান থাকার এই কর্তব্য হারায়, তার যোগ্যতা হারায়, ক্ষমতা হারায়। 1 নম্বর হচ্ছে নিজে যদি চলে যেতে চায়, যেমন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ছেড়ে দিয়েছেন, তার উপর চাপ ছিল, এই ছিল সেই ছিল, পরের কথা, কিন্তু ছেড়ে দিয়েছেন তো। দ্বিতীয়ত, যদি তিনি এমন কোনো কাজ করেন যেটা দ্বীনের জন্য সমূহ ক্ষতিকর, দ্বীন বিনষ্টকারী হয়, এবং তাকে পরিবর্তন করার ক্ষমতা কারো থাকে, তখন ওয়াজিব হয়ে যায় পরিবর্তন করা থাকে। তৃতীয়ত, তিনি যদি এমন কোনো কাজ করেন যেটা তার স্বাস্থ্যগতভাবে মানে তার শারীরিক যোগ্যতা হারান, অন্ধ হয়ে গেছে, এজন্য অন্ধ কোনো হইতে পারে না, রাষ্ট্রপ্রধান থাকতে পারে না, খঞ্জ হয়ে গেছেন, চলতে পারেন না। ইসলামী শরীয়তে এগুলিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণ। এগুলি যদি কোনো তার মধ্যে থাকে, এগুলিতে তিনি যেমন, যদি তার বিপরীতে যারা কাজ করবে ওরা যদি কোনো কাজ ক্ষমতা দখল করতে পারে, তো তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মেনে নিতে হবে, ওনাকে বাদ দিতে হবে। মারওয়ান হেমার সর্বশেষ উমাইয়া খলিফা, তাকে মারওয়ান জাদিও বলা হয়। আকীদাগতভাবে সবচেয়ে বিভ্রান্তি ছিল, কারণ জাদ ইবনে দিরহামের অনুসারী ছিল সে। আর জাদ ইবনে দিরহাম কি ছিল আপনারা জানেন? এখন পর্যন্ত যাদেরকে জাহমিয়া বলা হয়, এরা ছিল এদের অনুসারী। এই জন্য তার পতনে মুসলিমরা খুশি হয়েছে। এখন যদি কেউ বলে যে কেন এটা করলো, এটা ঠিক নয়। এই অবস্থায় ভিন্নটা দেখা, অর্থাৎ তাদের মধ্যে যদি এমন কোনো অবস্থা দেখা যায় যা ইমানের খলল ও স্বাস্থ্যগত কারণ তার, তাহলে বিপরীতটা যদি সব পরিবর্তন করা সম্ভব হয়, পরিবর্তন করা তখন জায়েজ, এবং কখনো ওয়াজিবও হয়ে যায় যদি সে যদি তার নিজের এলাকারই খবর রাখে না, এমন মানুষ হয় ক্ষমতায়, তার চিন্তা চেতনার কি আছে, দুর্বলতা এসে গেছে, ওই ব্যক্তিকে পরিবর্তন করাটা তখন যদি সামর্থ্য থাকে, শর্ত এটা, এবং যদি এর চেয়ে খারাপ না আসে, এই অবস্থা তখন আমরা সবসময় এটা বলে আসছি, এই অবস্থা, এটা এখন বলি না, এটা আমাদের বই আছে ফতাওয়াল হামাবিয়াল কুবরা, এর মধ্যে সম্ভবত 722 এবং 724 আজকে পড়বেন। এটা শুধু এই আমলে লিখি নেই, এটা কোন আমল লিখছি? গত সরকারের আমল লিখছি। এটা পড়ে দেখবেন কি লিখেছি, কখন পরিবর্তন হয়। অনেকে বলে তো আমরা এখন বলতেছি, এখন আগেও বলছি, আপনি পড়েন নাই, পড়লে দেখতে পেতেন
যেটা আমরা করার ছিল এটা করেছি, হাতের লেখনী দিয়ে লিখছি, বুঝে আসছে কথাটা। মুখের বলার সুযোগ ছিল না বলি না, হয়তো এটা হইতে পারে, কোথাও বলছিও যে এর চেয়ে খারাপ অবস্থা যেন না আসে, এনশিওর করতে হবে। এরপরে আরেকটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে যদি এগুলি হচ্ছে এমন অবস্থায় যেগুলি মুওয়াজানা বলা হয়, মাসলাহাতের ইসলামী স্বার্থকে আপনি এদিক ওদিকে দুইটা মিলে একটা কি করবেন, তুলনামূলক আলোচনা করবেন, মুওয়াজানা বলেন, তুলনামূলক চিন্তা ভাবনা করবেন আপনি এখানে, যে কোনটা হলে ইসলামের উপকার, এখানে কোনটা হলে আমার ক্ষতি হবে না আবার বেশি। সামান্য ক্ষতি কিন্তু সবসময় ইসলামে গ্রহণযোগ্য ছিল, কারণ বোগাতদেরকে হত্যা করছে না ইসলামে, বাগীদেরকে কখনো কখনো হত্যা করতে হয়, খারিজদের কখনো হত্যা করতে হয়। কি জন্য? কারণ কিছু ক্ষতি দিয়ে বিশাল জনগোষ্ঠীকে আমি সেভ করতেছি। ইসলামের নীতি এটা সবসময় ছিল, কিন্তু আপনি পারবেন কিনা আগে শিওর হন। যতক্ষণ পর্যন্ত বাহিনীগুলি আপনার আন্ডারে না যাবে ততক্ষণ আপনি আসলে পারবেন না কিছু করতে। এটা কিন্তু সত্য কথা। যতই দৌড়েন না কেন একসময় দেখবেন যে কাজ হচ্ছে না, পিছন দিকে হতে হচ্ছে আপনাকে। আর কিছু কথা বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন খারাপ অবস্থা যাবে, আর যদি এমন কোনো কুফরি হয় শাসকের, তখন সেখানে শুধু খুঁজতেই হবে, শাসকের কোনো ইয়া নাই। আমাদের সমস্যা হচ্ছে কোরআনে কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সমস্ত ইতাআতের কথা আসছে, আনুগত্যের কথা আসছে শাসকের, এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি। ধর্মনিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে, এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয়। আপনি খেয়াল করেন, জেনে বুঝে এদেরকে কি বলবেন? আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না, আবারও বলছি, যারা বলে ইসলাম বৈধ, আমরা আগেও বলেছি, যারা এটা করে তারা তো কাফের। যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠান নিয়ম নিয়ে বসে আছে তারা তো সরাসরি কুফরিতে লিপ্ত রয়েছে। এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমির কিচ্ছু বলতে পারবেন না। এখানে কি বলতে হবে? রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে, ব্যক্তি আনুগত্য নয়। রাষ্ট্রের আনুগত্য বুঝেন? যেমন কি ট্রাফিক আইন, উদাহরণ দিলাম। অথবা যেমন বলা হয়েছে কেউ যদি বাপ মাকে না দেখে তো তাই এত টাকা জরিমানা করছে না, করছে কিনা? এগুলো তো শরিয়া বিরোধী না। যেই সমস্ত জায়গার শরিয়া বিরোধী এগুলো আপনাকে মানতেই হবে। এমনকি কাফের শাসক করলেও যেগুলি শরিয়া বিরোধী না এটা আপনাকে মেনে চলতে হবে। শরিয়া বিরোধী হবে এগুলি মানা যাবে না, কোনো ক্রমে মানা যাবে না। আর সুযোগ খুঁজতে হবে কখন আল্লাহ তাআলা এই সমস্ত কুফরি এই নীতিটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। যখন পরিবর্তন সুযোগ আসবে তখন চুপ থাকা যাবে না। এখন যারা ক্ষমতা আছে এরা যে কুফরি করে কি হবে? একই বিধান। আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এটার প্রতি। আনুগত্য কোনটার করবেন? যেটা আমাদের শরীয়তে অনুমোদিত, এটা আনুগত্য করবেন। টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে, এটা কেওয়ামুল হায়াত। টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নিব না, পড়াই ফেলবো, এটা করেন না। কারণ টাকা দিয়ে কাজের নয়, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, আপনার ইয়ার বাইরে, জুরিডিকশনের বাইরে এটা। তাহলে কি করবেন? যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব, তাহলে বলবো যে হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করব, এটা করেছে, এইটা বলতে চাচ্ছি আমি। এইখানে আলেমরা দুই মত হয়েছে, আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ, এমনকি ইমাম শাফিরও একটা মত আছে এখানে, যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ফিতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না, তিনি এটা বলেছেন। এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন, এবং এটাকেই একমাত্র উসুল মনে করা হচ্ছে। কিন্তু দ্বিতীয় মতটাকে ভুলে গেছে। দ্বিতীয় মতটা এখানে ছিল, এটা একমাত্র উসুল না। এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন যখন আপনার দ্বিতীয় মতটার মতো কিছু আসে না, পাচ্ছেন না, সেখানে আপনি প্রথমত উল্লেখ করে কি হবে? তখন কেউ রাস্তার মধ্যে দাঁড়াইবে, কেউ লাইট পোস্ট ভাঙবে, কেউ বলে অমুকেরা মারলে তো সুবিধা আছে,
মতের বিরুদ্ধে লোকেরা আক্রমণ করবে, এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না। এটা তো শরীয়ত বলে নাই। ত্রাস সৃষ্টি করতে শরীয়ত বলে নাই, কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে। এই জিনিসটা যখন পার্থক্য বুঝতে না পারো তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না, বুঝবেন না আপনারা। তাহলে আমরা কি কথাটা বুঝাতে পারছি? ইসলাম অবশ্যই দ্বীন ও দৌলা, এটা আমি এতক্ষণ ধরে আপনার সাথে আলোচনা করলাম। ইসলামে পরিবর্তন করতে পারে কারা, অথবা রাষ্ট্র সরকার বানায় কারা, এই বিধানটা তো আপনার জানা আছে। এটাকে বলে আহলুল হাল ওয়াল আকদ। এটা এখন যদি বাংলা অনুবাদ করি তখন হবে দ্বীনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দ্বীনের, হুমরা সুমরা না, কোন শব্দটা বলে দিলাম আর কি। দ্বীনদার কিন্তু গণ্যমান্য। এর মধ্যে শর্ত আছে ওদের। এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে। এখন যে বলেন যে তাহলে আমাদের অন্য অন্য ধর্মের লোকদের কি কোনো প্রতিনিধি থাকবে না? ওদের প্রতিনিধিত্ব নিম্নকক্ষে থাকবে। কথা বুঝছেন? তাদের কথা বলার জন্য লোক থাকবে। এইরকম নয় যে হিন্দুকে মুসলিম নির্বাচিত করবে, এটা শরীয়তে নাই। সোজা বলে দিলাম যে একটা জৈন বেটারে ল্যাংটা বেটা হাঁটে, জৈনদের দেখছেন কখনো? জৈনদের দেখছেন? জৈনরা কি করে জানেন? তারা আকাশকে বানায়, এই পোশাক বানায়, মানে আকাশ, এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় দিগম্বর। তো ওরা কোনো কাপড় চোপড় পরে না, তবে পোকামাকড় নাকে ঢুকবে তো মরে যাবে, অহিংস পরম ধর্ম। এই যে নাকের উপরে একটা লাগাই রাখে, ওই যে এখন লাগাইছে কিগুলি, মাস্ক লাগিয়ে রাখে। যদি বিশ্বাস না হয়, এখন মুদির সংসদ আছে না, সংসদ দেখবেন যে কিছু মানুষ আছে যারা হাঁটে যাচ্ছে ল্যাংটা, ওদেরকে এই ছবি দিয়ে ইলিজিবল দেখতে না পায় এরকম কিছু ইয়া দিয়ে রাখে। আর ওরা যখন হাঁটে তখন ভারতের যারা আকল আন্দাজ নাই নাহি না এরম এরম করে ওইটার দিকে তাকাই থাকে, বুঝছেন তো কোনটার দিকে? আপনি কি তারা ভোট দিতে পারবেন? হ্যাঁ, দূরের একটা জিনিস দিলাম, বুঝছেন তো, কাছে দিলাম না আর কি উদাহরণ। ইসলামের দৃষ্টিতে মুসলিম অমুসলিম কখনো মুসলমানদের কর্তৃত্ব করতে পারে না, কথাই হোক বাস্তবে হোক। মোরতাদ হওয়া ব্যক্তি কোনোদিন আপনার ভোট পেতে পারে না। কথা বুঝছেন? যদি কোনো কারণে কেউ উঠে যায়, বসে যায়, দোয়া করে আল্লাহ তার হেদায়েত দেয় যেন। বুঝতে পারছেন ইঙ্গিত কোন দিকে? আল্লাহ তার হেদায়েত দেয়, নাহলে আল্লাহ তার পরিবর্তন করে। সুযোগ যদি এর চেয়ে বেশি ভালো পান আপনিও নেবেন সময় করে, কিন্তু না আসা পর্যন্ত দেশকে অস্থিতিশীল করা যাবে না। যেহেতু আপনি পাচ্ছেন না, যদ্দূর পারেন নদ্দূর করবেন। ইসলামে আমি প্রথমে বলেছি একটা কি নীতি হচ্ছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু আল্লাহর তাকওয়া অবলম্বন করো। সীমা অতিক্রম করা যাবে না, একটা সীমা আপনার রয়েছে, ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে। এক নম্বর ইসলাম, ঠিক আছে, বুঝছেন তো? যারা দ্বীনি গণ্যমান্য ব্যক্তি হবে তারা কি হবে? হ্যাঁ, জঘন্য না, আবার দ্বীনি গণ্যমান্য ব্যক্তি যারা হবে তারা হইতে পারবে আউল হাল্লাত, মানে যাদের কথা দাদা ভোট দিতে পারবে, যারা নির্বাচন মানে মানুষকে অনুমতি মত দিতে পারবে। ভোট বললেই গণতন্ত্র মনে করেন না, ভোট অর্থ মত দেয়া, ভোট অর্থ মত, ভোট গণতন্ত্র না। গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি, এবং এক এক দেশে এক এক রকম। বুঝে আসছে কথাটা? সুতরাং সবগুলি ভোট দিলেই গণতন্ত্র মনে করেন না। যেই জায়গাতে শরিয়া বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা, আমাদের আলেমরা বলে যে মত দেওয়াটা ফরজ হয়ে যায়। তো ধরেন কুমারপাড়া একজন, কুমারপাড়ার জন্য একজন নির্বাচিত করা হবে, গ্রাম সরকার নির্বাচন করা হবে। আপনি বললেন যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদে নামাজ পড়বো, এটা অন্যায় হবে। আপনি চাই ভোটটা দিবেন, যা ভালো লোকটা যেন আসে, আমি যেন সুন্দরভাবে চলতে পারি, এটা ফরজ। কারণ এখানে গণতন্ত্রের বিষয় না, এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয়, কাকে আমি নিতে পারবো। এটা ইসলামের শরীয়তে অনুমোদিত, আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতি, ভোটিং পদ্ধতি ইসলামে আছে। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই, যে একটা পাগলও হইতে পারে, নাস্তিকও হইতে পারে, দিন বিরোধী হইতে পারে, কাফেরও দাঁড়ায় যেতে পারে, আমি কাল ভোট দিব, এই সিস্টেম শরীয়তে নেই। আপনাকে দেখতে হবে কে দাদা দাঁড়াইছে ওদের মধ্যে, যে কে ভালো, আমার জন্য ভালো, দিনের জন্য ভালো, উপকারী, দিনের জন্য ইসলামের জন্য উপকারী কোনটা, আপনি সেটা বেছে নিতে পারবেন। এটা কোনো দিনই নিষিদ্ধ ছিল না। এই জন্য সৌদি আরবে ভোট হয় নিচেরগুলো,
বোঝার জন্য বলতেছি, সৌদি আরবে ভোট হয়, পৌরসভা নির্বাচন হয়। আমি একদিন আমার ওস্তাদকে খুঁজতে খুঁজতে পাচ্ছি না, যাই দেখি যে উনি ভোটের প্রিজাইডিং অফিসার হয়েছে। তো আমি বললাম যে আপনি এখানে, আমি খুঁজতেছি, এটা খুব দরকার, কেউ যেন উল্টাপাল্টা না করে, আমি দাঁড়াইয়া দেখতেছি। মানে উনিও ভাড়া দিতেছে যেন উল্টাপাল্টা না হলো কাছে, কথা বুঝতে পারছি। সুতরাং মনে করেন না এটাতে, যেমন আপনার ওনাদের তো নির্বাচন হয়, হয় গোত্রপতি একজন নির্ধারিত হয়। আপনি গোত্রপতি না হলে এলাকাপতি হচ্ছে, পার্থক্য কিটার মধ্যে? আমার তো গোত্র সিস্টেম নাই, তো আপনাকে এই জায়গাটা ইজতিহাদের জায়গা। এরা যদি গোত্রপতি নির্ধারণ করতে পারে, আপনি এলাকাপতি নির্ধারণ করতে পারবেন, এই মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্ধারণ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, আমরা আগেও বলেছি, শরীয়ত লঙ্ঘন করে নয়। শরীয়ত কখনো অমুসলিমকে ভোট দিতে বলে না, নাস্তিককে ভোট দিতে বলে না, দিন বিরোধী শরিয়া বিরোধিতা করে এমন লোককে ভোট দিতে বলে না, দিন হারিয়ে ফেলেছে এমন লোককে ভোট দিতে অনুমোদন করে না। তাহলে এটা করতে পারবেন না। এক নম্বর নীতি, বুঝছেন তো? যারা ভোটার হবে, যারা ভোট দিবে, ওরা কারা? এক নম্বরে যে মুসলিম নির্বাচন করবে, ওইটা থেকে আলাদা একটা কোটা হবে, যে ওখান থেকে কোটা মানে আবার কোটার বিরুদ্ধে আন্দোলন যাচ্ছি না, মানে কোটা বুঝাচ্ছি, তাদের প্রতিনিধি নির্ধারিত থাকবে, তারা কয়জন প্রতিনিধি দিবে, কি জন্য? তাদের কথা বলার জন্য। তারা কোনো মুসলিম জায়গা কোনো কথা বলবে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই একদিন আমাকে বলছে, স্যার আমি একটা খুঁজে বেড়াচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় জানি দেখছিলাম, খুঁজে পাচ্ছি না, যে অন্যদের কথা বলার জন্য ওদের থেকে একটা প্রতিনিধি নিয়েছিল, এটা খুঁজে আপনাকে মনে আছে? আমি বললাম আমি খুঁজে দেখবো, কিন্তু আর উনিও খুঁজে দেখে নাই, আমিও খুঁজি, মানে এখন পর্যন্ত মনে আসছে না কোন জায়গায়। তো আমি শিওর, আমিও পড়েছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যদের কথা শোনার জন্য তাদের থেকে কথা নিতেন। সেই হিসাবে নেওয়া যাবে। ভোট পুরুষ হতে হবে, আরেকটা শর্ত, বুঝে আসছে কথাটা? কিন্তু যদি কোনো নারীকে ভোট দেন, জায়েজ হবে না। এখন যদি বলেন যে আপনি এখন বলতেছেন, বলবো এটা তখনও বলছি, এখনও বলতেছি। এখন কোন নারী যদি কোনো বলে যে আমরা ভোট দেন, দিবেন? জায়েজ হবে না, আপনার দিবেন না, ভোট নাই, এটাকে ভোট দিব না। ভালো হইলেও, তাহলে শরীয়ত অনুমোদন না। ভালো, এখানে ভালো আপনার মনে হয়েছে ভালো, কিন্তু শরীয়ত বলে নাই। তারপরে এই দুই তিনটি শর্ত গুরুত্বপূর্ণ বেশি, বিবেকবান ইত্যাদি হওয়া অন্যান্য শর্ত আছে, আমি এটা আলোচনা করতে চাচ্ছি না। আর বিশেষ কিছু শর্ত আছে, এগুলো তো মূল শর্ত। বিশেষ শর্ত আছে। এক নম্বর হচ্ছে প্রকাশ্য ইমানদার বলে বিবেচিত হইতে। প্রকাশ্য ইমানের কি সিম্বলটা কি বলতে পারবেন? সালাত, আহসান, বারাকাল্লাহু ফিক, এটা অবশ্যই থাকতে হবে। যারা ভোট পাবে, যারা ভোট দিবে, এদের মধ্যে সালাত থাকতে হবে, এটা ইসলামের নীতি। দ্বিতীয় হচ্ছে এমন কোনো কাজে পরিস্থিতি পাবে না যে তার শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি, কি বলে এটা বুঝেন তো? কি বলে এদেরকে? ইয়া শাস্তি, ফৌজদারি। এটা কিন্তু আইনিটা আমাদের দেশে এখনো আছে। চুরিতে ধরা খেলে, এটা তখন সরকার পরিবর্তন করলে কি কাটাকাটি করে একজনকে বের করে দিচ্ছি, এটাই তো। এটা যেন না হয়। একবার যাকে প্রচণ্ড হারাম কাজে মানে কোনো ইয়াভাবে প্রমাণিত হয়েছে, কোনো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সে আর এই কাজের যোগ্য বিবেচিত হবে না। আরেকটা শর্ত হচ্ছে দিনই এলেম তার মধ্যে থাকতে হবে। কতটুকু? আলেম হয়ে যেতে জরুরি না, ফরজ ওয়াজিবের সীমারেখা জানে, একটুকু আলেম হইলে হবে, একটুকু জ্ঞানী হলে তাকে সে ভোট দিতে পারবে, ভোট নিতে পারবে। আরেকটা শর্ত হচ্ছে মত দেওয়ার মতো যোগ্য থাকতে হবে। হুজুর সব পারে, কিন্তু কোনো দেশ দশের কি হচ্ছে খবর রাখে না, ওনাকে ভোট দিয়ে আপনি কি করবেন? এটা যেন না হয়। আবার একবার খুব ভালো মানুষ, দরবেশ মানুষ, মসজিদে সবসময় থাকে, ওর ভোট দিয়ে আপনি কী করবেন? তো মসজিদে বের হবে না, রাস্তার মধ্যে যে মেরে ফেলতেছে আপনার বোনেরে, এটাতে কেউ দেখবে না। সে মত দিতে হবে, তাকে মত দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। সে যে একটা ব্যক্তিশীল ব্যক্তি হতে হবে। ওরা কি করবে আমরা আগেও বলেছি, ওদের প্রধান কাজ হচ্ছে খলিফা নির্বাচন করা আর বায়াতের ব্যবস্থা করা। এখনকার কোনো শাসকের কোনো বায়াত নেই বাংলাদেশে, কোনো দিন এখনো আসে নাই। সুতরাং কেউ যদি বলে যে এই সরকার আসছে বায়াত করে, এটা হারাম কাজ করবে। আবার বললাম বায়াতের কিছু নেই। কেন? ওরা চায়ও না, আপনিও দিবেন না। বায়াত ওই সময় দিতে পারে যখন কেউ বলে যে আমি ইসলামের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পার্থক্য বুঝেন তো? আমরা এটাকে মনে করি যে মন্দের ভালো, এটা ছাড়া অতিরিক্ত কিছু আশাবাদী হয়ে লাভ নাই।
আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আরও ভালো করার জন্য। যেদিন আপনি বাংলাদেশের মানুষের মধ্যে অধিকাংশর মত আপনি ইসলামের পক্ষে নিতে পারবেন, কমপক্ষে আমরা ইসলামী বিধান চাই, এখনও মানুষ ইসলামী বিধান না চাইলে যে কাফের হবে এটা তাদের মধ্যে জানেই না। এই কাজটাই আমরা বলি যে গণ সচেতনতা দরকার, গণ দাবিতে পরিণত করা দরকার। তখন দেখবেন যে এরাই বলবে যে আমি ইসলাম চাই, তখন টুপি মাথা দিয়ে আসবে, মসজিদে আসবে। আমার তো ভোট দিবে না এরা, গণদাবি অনুসারে তো আমি তো নামাজ ভোট পাই না, ভোট দেওয়ারও ক্ষমতা রাখি না, পাওয়া দূরের কথা। পার্থক্যগুলি আমাদের চিনতে হবে। এটা পরিবর্তনশীল নয়, এটা একটা স্থায়ী নীতি। মুসলিম হতে হবে প্রকাশ্য, ইসলামের প্রতি তার কি থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, তখন সে শুধুমাত্র এইগুলিতে যেতে পারবে। তারপরে এরাই যারা এরা কি হবে বলছিলাম, এক নম্বর হচ্ছে তারা শাসক নির্বাচন করবে, দ্বিতীয় হচ্ছে তারা বায়াত অনুষ্ঠান করবে যদি কোনো সেরকম হয়, তিন নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা আছে উপস্থিত এদের মধ্যে নির্ধারণ করবে কাকে দেয়া যায়, ওরাই নির্ধারণ করবে। আপনি যাদেরকে দিয়েছেন তারা নির্ধারণ করবে। আরেকটা হতে পারে আপনি ওদেরকে বলেন যে অমুক 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 দাঁড়াইছে, তোমরা তারেক দেব, তবে এরা যোগ্য না, এরা যোগ্য, এটা আপনি বলতে পারবেন, আপনি বাছাই করতে পারবেন, বাছাই বাদ দিতে পারবেন। কারণ এখনো বাছাইতে বাদ দেয়, এই কারণে হতে পারবে না, এখনো বাছাইতে বাদ দেয়। সে বাছাই নীতিটা আপনার এদের হাতে থাকবে, নির্বাচন কমিশনের হাতে থাকবে। নির্বাচন কমিশন এদের মধ্যে হবে যে বুঝে যে ইসলামের নীতি কোনটা। আর কি করতে পারবেন, এরা অধিকাংশের ভিত্তিতে নির্বাচিত লোক নির্ধারণ করতে হবে, অধিকাংশের ভিত্তিতেও হবে, যেমনভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করা হয়েছে। তারপরে এরা আবার রাষ্ট্র সরকার পরিবর্তনের ক্ষমতা রাখে। আর পরিবর্তন কখন হবে, পরিবর্তন কখন হবে সেটা আলোচনা আমি একটু পরে করতেছি। তার আগে বলি, যারা যারা আহলুল হাল ওয়াল আকদ অর্থাৎ দ্বীনি গণ্যমান্য ব্যক্তিত্ব হবে, ওদের সংখ্যা কত হবে এটা ইজতিহাদের জায়গা, ইজতিহাদের জায়গা। রাষ্ট্র বিশাল হলে বিরাট এলাকা নিয়ে একজন আসবে, আমাদের মতো ছোট রাষ্ট্র হলে নির্ধারণ করবে যে কুমিল্লা এলাকাতে একজন, ওই কুষ্টিয়া থেকে একজন, চুয়াডাঙ্গা থেকে না হয় কুষ্টিয়া পুরো এলাকা তিনটা মিলে একজন, একটা এলাকা ধরবেন, হতে পারে বিভাগ, যে এত এলাকা থেকে এতজন হইতে পারে। এরা মূল বডি, এদের কাজে শুধু ভোট দেওয়া না, ভোট অন্যরাও দিবে, কিন্তু এরা নির্বাচন করবে কারা ভোট দিবে, কারা ভোট নিবে। ইসলামী নীতিটা আমি বুঝাই বলতেছি, এটা আপনি বাস্তবে আনতে পারেন না পারেন না পরের কথা, আপনাকে জানতে হবে ইসলামী নীতিটা কি জিনিস, এটা বোঝাতে চাচ্ছি। সেটা হতে পারে আপনি যোগ্য মানুষ এক জায়গায় বেশি পাইছেন, ওর থেকে কিন্তু বেশি নেবেন। এলাকাতে পুরো এলাকা চষে বেড়াইছেন, লোক পাওয়া যাচ্ছে না, সেখান থেকে আপনি ওখানে যাওয়া জরুরি না, সেখান থেকে ওরা উঠে আসবে দুই একজন পরবর্তীতে। কিন্তু যারা মূল বডি হবে, যারা এদেরকে বলা হয় স্থায়ী সদস্য যারা, ওরা কখনো এমন কেউ হতে পারবে না যারা ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী, বা তারা প্রকাশ্য ইমান থেকে তাদের কোনো অংশ নাই প্রকাশ্য ইমানের ভিতরে, ওরা কোনো এই জায়গায় যেতে পারবে না, যে যত বড় এলাকায় হোক না কেন। সেখানে তখন দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধান এই এলাকাকে আবার নতুন করে ইমানে আলোকে আলোকিত করা, যে এই কেন্দ্রের যেন লোক বেরিয়ে আসে। আমি আমার বক্তব্য শেষ করব, শুধু কয়েকটা কথা বলি। রাষ্ট্রপ্রধানের কিছু নীতি আছে, শর্ত আছে। এক নম্বর হচ্ছে মুসলিম হবেন, বিবেকবান হবেন, প্রাপ্তবয়স্ক হবেন, পুরুষ হবেন, এগুলো নীতিগুলি মনে রাখবেন, এগুলো স্থায়ী নীতি সবসময়ের জন্য। রাষ্ট্রপ্রধান ওয়াজিব, ফরজ ওয়াজিবের সীমারেখা জানবেন, সাধারণ গভীর জ্ঞান, অর্থাৎ তিনি মুস্তাহিদ হওয়া জরুরি না, মানে তিনি একবার ইজতিহাদ করে এরকম না, হুজুর না, সাধারণ হুজুর না, বড় আলেম হলে তো আরো ভালো, ওমর রাদিয়াল্লাহু মতো হইতে হলে অসুবিধা কোথায়, ওসমান আলী ওনাদের মতো হইতে হলে অসুবিধা নেই। কিন্তু যদি তিনি তার অধীনে একটা বিরাট ফতোয়া বিভাগ রাখেন, বোর্ড রাখেন, যারা দিন থেকে তারা জানাবে, তিনি ফরজ ওয়াজিবের সীমারেখা জানেন এবং মানেন, তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান হতে পারবেন। আরেকটা শর্ত হচ্ছে ইনসাফগার হতে হবে, ইনসাফকারী হতে হবে। আরেকটা শর্ত হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বীর এবং সাহসী হতে হবে, আর শারীরিকভাবে যোগ্য হতে হবে, এবং কোনো শারীরিক মাসলাহাত ব্যতীত, শারীরিক মাসলাহাত বুঝেন, যখন দেখবেন কেউ এই কাজের যোগ্য না, আমাকে বলতে হচ্ছে, তো তিনি নিজেকে নিজে দাঁড় করাবেন না। এখনো কিন্তু এই নীতি আছে, কিন্তু কাগজে কলমে,
কি করে বলেন তো? অমুকের ভোট দেওয়া একজনে, অমুকের নিজে না অমুকের প্রস্তাব করে, একজনের সমর্থন করে। এটাই তো রয়েছে এখনো। বিরাট গোষ্ঠী নিয়ে যায় তিনি গায়ে জোর দিয়া। কিন্তু ওইটা হবে তখন কি স্পষ্ট, তিনি যদি দেখতে পান যে আমি ছাড়া এখানে আর যোগ্য কেন, তখন তিনি বলতে পারবেন। যেমন ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, এ জালনি আলা খাজাইল আরদ ইন্নী হাফিজুন আলিম। কিন্তু বেশ সাধারণ নীতি হয়েছে, তিনি বলতে পারবেন না যে আমারে ভোট দাও। মানুষ বলবে, মানুষ বলবে যে এ যোগ্য। আমি এই জিনিসগুলো লম্বা আলোচনা করব না, আমি শুধু ওনার কাছে দরকারি কথা আলোচনার জন্য ছেড়ে দেব। আমি শুধু এটাই বলবো যে ওনার দায়িত্ব কি, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি, ইসলাম কি বলেছে। আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল আনতে পারবো। দলিল কোরআন এবং সুন্নাহ হবে, না ইজমা হবে, না হলে আমাদের সম্মানিত ইমামরা তাদের কিতাবে বলে গেছে। এই কিতাবের মধ্যে বিখ্যাত কিতাব হচ্ছে ইমাম মাওয়ারদির লেখা আল আহকাম সুলতানিয়া। দ্বিতীয় কিতাব হচ্ছে ইমাম আবু ইয়ালা আল ফাররার লেখা আল আহকাম সুলতানিয়া, এই নামে দুইটা বই। 3 নম্বর কিতাব হচ্ছে ইমাম আল হারামাইন বলে ওনাকে, আবুল মাআলি, ওনার লেখা আল গিয়াসি। এটার আরো বিশুদ্ধ নাম হচ্ছে গিয়াসুল উমাম ফি তাইয়াসি জুলাম। এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। আরো গ্রন্থ লিখছে ইবনে তাইমিয়া আসিয়াসাতুশ শারঈয়া। আরেকটা গ্রন্থ লিখছে আব্দুল ওয়াহাব খাল্লাফ আসিয়াসাতুশ শারঈয়া। এরপর অনেকে লিখেছে। এখন পর্যন্ত ডজন খানেক উপরে এই বিষয়ে বই আছে, বড় বড় ইমামরা এরপর বই লিখেছে। কি জন্য? যাতে করে যে কেউ ক্ষমতা আসে বলে আমার কাছে তো কোনো, আমি কি করবো জানি না, ওসব চলবে না, বই পড়েন। যারা আছে ওরা পড়ে জানাবে আপনার দায়িত্ব এটা, আপনার কর্তব্য এটা। ইমামের কর্তব্য কি? ইমামের কর্তব্য একবার বলছিলাম, মনে আছে? 1 নম্বর কর্তব্য কি? দিনকে প্রতিষ্ঠা করা। 2 নম্বর হচ্ছে দিন দিয়ে দুনিয়া শাসন করা। দিন দিয়ে দুনিয়া শাসন করবে, এটা মূল কর্তব্য। শাখা কর্তব্য আছে তার কিছু। শাখা কর্তব্য হচ্ছে মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে আহরণ করা এবং রাষ্ট্রীয় সম্পদকে শরীয়ত যেখানে বলছে সেখানে ব্যয় করা। রাষ্ট্রীয় সম্পদ কি? যাকাত, খারাজ কি বুঝছেন? খারাজ হচ্ছে কর, সরকারি কর আছে কিছু। সরকারি কর অর্থ হলো যদি কোথাও যদি কোনো এমন সম্পদ হয় যেটাতে যাকাত আসে না, ওটাতে কর আসে। এটা সাধারণ কর না, যেটা আমাদের দেশে প্রবর্তিত, এই করার উদ্দেশ্য না এটা। 3 নম্বর জিজিয়া, যদি যেখানে যেটা প্রবর্তন করা যায় সেখান থেকে নিতে পারবে। 4 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের থেকে প্রাপ্ত আয়। এত টাকার মধ্যে ব্যবসা করলে আমাকে রাষ্ট্রকে এত টাকা দিবে। বিদেশ থেকে টাকা পাঠাইলে সেখান থেকে আয়টা পায় সরকার। এগুলিও বৈধ, এগুলো অবৈধ না কোনোটাই, জুলুম পর্যায়ে না গেলেই হলো। 5 নম্বর হচ্ছে গনিমত, যদি যুদ্ধ হয়, অথবা ফাই, যদি যুদ্ধ না হয় এমনি দিয়ে দেয়, কোনো এলাকা পেয়ে যায় কোনো মুসলিমরা। অথবা এমন কিছু জিনিস যখন কেমন সরকার কোনো খনিজ জিনিস পেয়েছে, খনিজ যেমন আমরা গ্যাস, যদি তেল, যদি কয়লা, এগুলি পায়, এগুলি সরকার আয়ের উৎস। আমাদের আয়ের উৎস কয়টা মৌলিক খন্ড? 4টা না? কি কি? বৈদেশিক মুদ্রা, তাই না? আরেকটা কি? গার্মেন্টস ফ্যাক্টরি, বুঝছেন? আর 2টা কি? কৃষি। আরেকটা তোমাদের সিলেট দেখে চা অবশ্যই, এটাও একটা কি? অবশ্যই এটা একটা, মানে শিল্প যেটাকে বলা হয়, শিল্প প্রতিষ্ঠান, ঠিক, এটাও একটা জিনিস। ঠিক আছে, তো অসুবিধা নাই। এগুলি থেকেও সরকার কি করে? আয় করে। বিশেষ করে যদি আরো কোনো দেশ আছে বিমান নামাইয়া আয় করে, এবং এটা দিয়ে চলে। দুবাইয়ের কোনো তেল নেই, জানেন আপনারা? দুবাই কেমনে চলে? একমাত্র বিমান নামে উঠে এটাতে। প্রতি 15 মিনিট পর একটা বিমান নামে আর উঠে, প্রতি 15 মিনিট পরে। একটা নামলে কত টাকা পায়? বাংলাদেশ এর থেকে বঞ্চিত হয়, যতটুকু শুনেছি। সব আগে নিয়ে নেয়, বন্ধুরা নিয়ে নেয় আগে থেকে। রাষ্ট্রের আয়ের উৎসগুলি জানতে হবে তাকে, খরচ করার উৎস জানতে হবে। খরচ কোথায় করবে? রাষ্ট্রের দায়িত্বে যারা নিয়োজিত ওদের পিছিয়ে খরচ করবে। যেমন কারা? বিচারপতিরা,
বিভিন্ন নির্বাহী শাসক যারা আছে এলাকার এই এলাকার শাসক ডিসি ওদের পিছনে খরচ করবে, যাদের দায়িত্বশীল বলে বানাইছে সরকার নিজেই তাদের পিছনে খরচ করবে, শিক্ষকদের পিছনে খরচ করবে, মুসলিমদের কল্যাণে, যেমন কি রাস্তা বানাবে, কালভার্ট বানাবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, এগুলি সবগুলি জনকল্যাণমূলক কাজও সে খরচ করতে পারবে, এটা তার নীতি। তাহলে আমি একটা শুধু বলেছি এর মধ্যে যেগুলি শাখা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে কি রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা, কোত্থেকে আয় করবে, কোথায় ব্যয় করবে। ইমামের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা, তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করবেন, বসাবেন, যোগ্য লোককে যোগ্য জায়গায় তিনি চাকরি দিবেন, অযোগ্যকে দিলে তিনি গুনাহগার হবেন। এটা দলিল ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতে তাফসীর দেখবেন সব জায়গাতে এটা বলা হয়েছে, যার হাতে যে যোগ্য তাকে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু যখন চাবিটা নিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন যে যোগ্য তাকে দেন। রসুল কাবার চাবিটা নিয়ে আবার সাইবী গোত্রকে দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিলাম, খুজুহা খালেদা তালেদা। আল্লাহ যেহেতু বলছে তোমাদের আমানত আছে, আমি বিশ্বাস করছি তোমাদের মধ্যে আমানত থাকবে, আজও তাদের হাতে রয়েছে এটা, এবং কেউ ডরে নেয় না, কারণ রসুল বলছেন লা ইয়াখুযু মিনকুম ইল্লা যালিম, জালেম ছাড়া কেউ তোমাদের হাত এটা নিবে না, এবং কেউ জালেম হইতে চায় না। কেন সরাসরি হাদিসে যেতে আসছে এটা কেউ জালেম হইতে চায় না, কথা বলছেন। এদের আরেকটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের, এদেরকে যথাযথ হিসাব নেওয়া, দায়িত্ব দিয়ে হবে না, তাদেরকে হিসাব নিতে হবে। এখন যেটাকে বলা হয় মানে জমা দেওয়া, যে তার কতটুকু জায়গা, কতটুকু রোজগার করছে, কতটুকু ছিল, কতটুকু বাড়ছে, আয় ব্যয়ের হিসাব যেটাকে বলে রাষ্ট্রীয়। এদের থেকে এরা যে এক সময় ছিল একটা গাড়ির মালিক, এখন হয়ে গেছে কয়েকশো কোটি টাকার মালিক। এরা কোত্থেকে নিছে? রাষ্ট্র 10 বছর চলতে পারবে যে টাকা বাইরে ফাঁসা রয়েছে, এটা হিসাব তো নেওয়া দরকার ছিল, এখনো নেওয়া দরকার, এটা তাদের দায়িত্ব। ইসলাম বলে এটা। উমরা যেন তাই করতেন, বলছে তুমি কি এই করতে, তুমি তো এত বেশি, তুমি বাদ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তিনি, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন। তুমি শুনছি তোমার নাকি দুইটা চাকর আছে, একটা তো যথেষ্ট, দুইটা আনছো, তোমাকে তোমার দায়িত্ব থেকে তুমি দেখো তোর বাপের বাসায় বসে দেখ তোর কাছে কোনো খাবার আসে কিনা, 2 জন চাকর আসে কিনা, এবার বাদ দিয়ে দিতেন উমরা দিলাম। এবং এটাই নীতি ছিল ইসলামের। এইটাকে বলা হয় মাজালেম কোর্ট, দেওয়ানুল মাজালেম, অর্থাৎ যাদেরকে দায়িত্বপ্রাপ্ত যারা সরকারি কর্মচারীর জন্য বিচারের ব্যবস্থা করছেন। এইটা ছিল এমনকি খলিফাদের যুগও ছিল, আব্বাসের যুগও ছিল। খলিফারা কি করতেন, লম্বা রশি, তখন তো টেলিফোন ছিল না, লম্বা রশি দিয়ে বাইরে লাগাই রাখতেন, যে কেউ এসে দিবে কি জন্য, তারা তো বলতে পারে সরাসরি। তো খলিফা নিজে খোঁজ নিতেন, কি হয়েছে, আমাকে অমুকে আপনার কর্মচারী জুলুম করছে, অমুকে এটা করেছে, সরকার আমারটা নিচে ওইটা নিচে, তিনি তখন নিজে এটা বিচার করছেন। এটা বলে মাজালেম কোর্ট। আমার একটা বই আছে, ইসলামের টর্ট আইন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। হ্যাঁ, আমি একবারও যাইনি, কারণ আমি গেলে চিনে ফেলবে, আমার ছাত্ররা লাগাইছে, ও পিছিয়ে থেকে বইটা ছাপা ফেলছে, কাজে লাগতেছে। এখন ইসলামের টর্ট আইন, এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি, কারা কারা কখন কিভাবে দেওয়ান মাজালেম কাজ করতে, এখনও থাকা উচিত। আমাদের এক সরকার করেছিলেন এটা, একটা জায়গায় রাখছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে তার কি জুলুম হয়েছে, মনে আছে আপনাদের? ঢাকা শহরে একটা জায়গা ছিল, এখানে দাঁড়ায় সবাই বলবে আমার এই জুলুম হয়েছে, আমি প্রতিকার চাই। এরকম থাকা উচিত। প্রেস ক্লাব ছাড়া একটা ছিল মনে, কোথায় এরশাদ করেছিল, সে নিজে কি ছিল এটা পরের কথা, কিন্তু কাজটা করেছে ভালো। প্রেস ক্লাবও করে, এখন অনেকেই প্রেস ক্লাবে করে, সাংবাদিকদের কাছে বলে, এটা একটা ভালো কাজ, অন্তত কিন্তু এটা তো হলো মানুষের দাবি, প্রেসে করছে, সরকার ব্যবস্থাপনা করে দেয়, সরকারি সরাসরি ব্যবস্থাপনা করা উচিত ছিল এর জন্য। 3 নম্বর, নিজে খবর নিবে, নিজে খবর নিবে, জনগণের খবর নিবে, এটা তার দায়িত্ব। কিভাবে খবর নিবে? ওরা যেন কি করতেন, রাতের বেলা বের হইতেন, এটা কি বলতো, তরসুস বলা হতো এটাকে। উনি রাতের বেলা বের হন, দিনের বেলা বের হন, রাতে ভয় পান, দিনের বেলা দেখে আসেন
যে সমস্ত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কষ্ট পাচ্ছে, এদেরকে দেখা তো দায়িত্ব না? এর দায়িত্ব তার ভিতরে পড়ে। এমনকি রুগী, যে কোনো রুগী দেখা দায়িত্ব। এই আন্দোলনের কথা আমি বলছি না, যে কোনো রুগী দেখা তো এটা অসুস্থ আছে, এদেরকে দেখা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন, কি দেখছেন? পানি বসায় রাখছে, খাবার ছিল না, এরকম দেখছেন না আপনারা? আবার দেখছেন কি দেখছেন? যে মা এবং জি দুইজনে ঝগড়া করতেছে, কি নিয়ে? পানি মিশাবে কিনা দুধে, এটা তিনি দেখেছেন। তো এইগুলি দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিজের। নিজে না পারলে কারো দিক করবেন। তবে 4 নম্বরের সাথে জড়িত, সেটা কি? কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ঘরের ভিতরে কি বলছে এটা নিয়ে গোয়েন্দা লাগাবে না, এটা দায়িত্ব না, শরীয়তে অনুমোদিত না। ভালোর দিকটা নিতে পারবেন, ঘরের ভিতরে কেউ তো আপনার সমালোচনা করে ধরে নিয়ে যাবে, এটা হারাম, এটা কখনো জায়েজ নেই, এখনো জায়েজ না, কখনো জায়েজ না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে সরাসরি, প্রত্যেকটা দলিল আছে, আমি দলিল উল্লেখ করতে চাচ্ছি না। আর কি হবেন? তিনি জনগণের প্রতি কোমল হবেন এবং তাদের প্রতি কল্যাণকামী হবেন। আর কি হবেন? তিনি নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন, নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন সেই ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে আমরা হাইস বানাইছি। হাইস বলছে, হাইস বানানোর পয়সা পাইলে কই? বলছে একটু একটু করে করে জমাইছিলাম। তিনি অর্ডার দিলেন, যেটা জমাইছে ওটা রাজকোষে ফেরত দাও, আর এই অমুক আবু ওবায়দা তুমি ইয়া দাও, ওদের থেকে এরপর থেকে একটু একটু কম দিবে আমাকে। এটা ছিল নিজেকে আগে নিজে মহাসভা করা, এটা কোদোয়া হওয়া খুবই দরকারি জিনিস ছিল উম্মতের মধ্যে। এখন তো কোদোয়া নয়, কোথায় কার কত জায়গা বাড়ি কোথায় বাইরে করে রাখছে এটা চিন্তা ভাবনা করতে, এগুলো কি বলার বাইরে, এগুলো বলতে পারছি না আমরা কেউ, আপনারা জানেন। আর ষষ্ঠ যে কাজটি তিনি করবেন, পরামর্শের ভিত্তিতে কাজ করবেন। যে সমস্ত জায়গায় পরামর্শ চলে, সব জায়গায় পরামর্শ চলে না। শরীয়তের স্থায়ী মূলনীতি কোনো পরামর্শ চলে না। সুদ চলবে কি চলবে না পরামর্শ করব, ঘোষের মদের এগুলি পরামর্শ জাগে না, কথা বুঝছেন কিনা? ইসলামিক প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না পরামর্শ, এটা কি কোর্টে উঠবে, ইয়াতে উঠবে, সংসদে উঠবে, অনুমতি আছে? নাই। কেউ কি বলতে পারবে ইসলাম কি, ইসলাম মানবো কি মানবো না, এটা আমরা একটা গণভোট দিই জায়েজ হবে? এটা গণভোটের প্রশ্ন না, এটা এগুলি স্থায়ী মূলনীতি, এগুলি অপরিবর্তনীয় জিনিস, এগুলি সাবিত, পরিবর্তন হতে পারে। এইটা বলতে পারেন যে মানুষ বলুক আমরা কি বেতন কি বাড়াবো কি বাড়াবো না, অথবা বিদ্যুৎ বিল বাড়াবো কি বাড়াবো না, যেটা বলে গণশুনানি হয় না? এটা ভালো জিনিস, কিন্তু এটা ছিল, কারণ মানুষ তাদের মত দিতে পারতো। এখন তো আমাদের অন্ধকারে অনেক বাড়াই ফেলছে, আমরা জানি না। ভালো করে দেখেন, এই গত কয়েক বছর কিন্তু গণশুনানির নামে কিছু ছিল না। কখন বাড়াই গেছে কেউ বলতে পারে নাই। বিদ্যুতের বিল বাড়াইছে, এইটা বাড়াইছে, জনগণের উপর দিয়ে যত রকমের কর চাপাইছে, কেউ কি গণশুনানি করছে? জানছে কেউ? জানে না, গায়ের জোর দিয়ে নিয়ে গেছে। এই আন্দোলনের পিছনে এটাও তো একটা কারণ, জনগণের মত নিচ্ছে যে আমরা কাকে কতটুকু ইয়া দিব। এইটাও শরীয়তে নিষিদ্ধ যে আপনি ইচ্ছা করে জনগণের মধ্যে ভাগ করে রাখবেন। এই পুরো বাংলাদেশি জাতি, এরা আপনার প্রজা। এইখানে 50 বছর আগের কোনো একটা ইস্যু নিয়ে মুসলিম আমাদেরকে ভাগ করে ফেলবেন। একজন রাজাকার, একজন আলবদর, একজন মুজাহিদ, একজন কি বলবেন মুক্তিযোদ্ধা, এইভাবে ভাগ করা শরীয়ত অনুমোদন করে না। যে যাকে আপনি পুরস্কৃত করতে চান তাকে পুরস্কৃত করে দেন। কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ছেলে যদি রাজাকার হয়ে যায় তবু মুক্তিযুদ্ধ হিসেবে পেয়ে যাবে। আর রাজাকার ছেলে যদি কোনো একেবারে ফার্স্ট হয় তার চাকরি দিবেন না। এটা কোন নীতি? কে বলেছে আপনাকে সেটা? আপনি তো মেধার মূল্যায়ন করলেন না। এটা তো এটা কোনো হইতেই পারে না। এই ভাগ করাটা হারাম। বলতে পারেন যারা একজন বলছে যে এটা তো এরকম ছিল, মুহাজির আনসারের বিষয়ে ভাগ করতেছে, কি কই যাবেন, পাগল কাহাকে বলে? এটা কি এই জিনিস? দ্বীনের ব্যাপারে কার কত অবস্থান ছিল এটা ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, ওই সময় তারা জীবিত ছিল। কিন্তু যখন তারা চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? না, সমান করে দিব।
তোমাদের বাবারা করেছে পাইছে, তোমাদের ফোলারা এগুলি পাইবে না, ভাগ করে সবার করে ফেলছে। তোমাদের কি অধিকার? তোমরা তো যুদ্ধ করো নাই, তোমরা পাইবে কেন বেশি? সমান সমান করে দিছে। তাহলে বোঝা গেল যে আপনি একবার একটা কিছু কাজ করছেন বলে বছরের বছর ধরে আপনার নাতি পুতিরাও পাইবে, এটা ইসলামে নাই। আপনি যেটা করছেন আপনার পুরস্কার দিয়ে দেন, বাড়ি নেয় বাড়ি করে দিয়েছেন, ভালো কথা, থাকুক, একটা ভালো কাজ করছে, কিন্তু এটা ইসলামের জন্য হইতে হবে। ইসলামের জন্য হয়েছে কিনা এটাও আপনি দেখেন, এটাও বিষয় দেখার বিষয় রয়েছে। আবার মিথ্যুক আছে কিনা দেখেন, অনেক মিথ্যুকে তো ভর্তি দুনিয়া। 50 বছর পরে এখনো যদি মুক্তিযোদ্ধা থাকে, তো আমি মুক্তিযোদ্ধা, কারণ আমার তো 55 বছর হয়েছে। কি জন্য? আমি যুদ্ধ তো করি নাই, তবে কাঁদছিলাম, তাই না? দাদির কোলে আছিলাম, খুব কান্নাকাটি করছি। মায়েরা চলে গেছে, পানিতে নাক ডুবে বসেছিল, বুঝলেন না? কিন্তু দাদি তো আর বলতে সাঁতার কাটতে জানতো না, তো আমার কোলে নিয়ে ঘরে বসেছিল। তো ওরা দরজার মধ্যে খুবই জোরে জোরে ইয়ারা পিটাইছে, তো চিৎকার করছে। আমার দাদি জোরে বলছে যে কি কুইসি হবে না, ও দ্রুত করতে পারে নাই। তো বেটা বুঝছে যে লাইলা বলতেছিল, বেটা বুঝছে মুসলমান, বেটা গেছে গা। তো আমি কন্দন মুক্তিযুদ্ধ কই বলবো নাকি? নাউজুবিল্লাহ, কিছুই করে না, এরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। একজন হয়তো জন্ম হয়েছে স্বাধীনতার পর, দেখবেন ওরা মুক্তিযুদ্ধ হয়ে বসেছে। এগুলি হচ্ছে এক ধরনের ইয়া করা, জুলুমের শেষ, মানে কি জুলুম, এটার বড় জুলুম। যে জিনিস আপনি দেখেন না, ওই জিনিস দিয়ে আপনারা আক্রমণ করবে কি জন্য? এই জাতিকে কেন আপনি বঞ্চিত করবেন, যারা এই বেজালে ছিল না? এই বঞ্চিত করার অধিকার আপনাকে কে দিছে? প্রিয় ভাইরা, রাষ্ট্রে কিছু কর্তব্য যেমন আছে, রাষ্ট্রপ্রধানের প্রতি কিছু কাজও আপনার দায়িত্বও রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকে আনুগত্য করতে হবে কোথায়? ভালো কাজে, ভালো কাজে, অবশ্যই ভালো কাজে। 2 নম্বর হচ্ছে তাকে সাহায্য করতে হবে ভালো কাজে। 3 নম্বর হচ্ছে তাকে কল্যাণের উপদেশ দিতে হবে, তাও গোপনে যদি পারেন, না পারলে প্রকাশ্যেও দিতে হবে। এটা বদ যায় না, এটা ক্ষমতা থাকলে। এইটাতে ক্ষমতা না থাকলে চুপ থাকবেন, বুঝতে আসছে কথাটা? আর তার যদি দিনের, তার রাষ্ট্র পরিচালনার সম্পদের দরকার হয়েছে, দিতে হবে। এটা কিন্তু দরকার আছে। আলা ইন্না ফিল মাল হাক্কান গায়রা যাকাত, যাকাত ছাড়াও কিছু হক আছে। রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, আপনাকে সেখানে কিছুটা কন্ট্রিবিউশন করতে হবে। এখন যেটা করে, কর নিয়ে যায়, তো আমাদের যদি ভালো হইতো, একটা কথা ছিল, কর নিয়ে তো সব ফাঁকি দিচ্ছে, কর নিয়ে যাচ্ছে, সব বাইরে নিয়ে গেছে, সব পাচার করে দিচ্ছে সব টাকা। আর যদি আরেকটা হচ্ছে 5 নম্বর অধিকার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তিনি যোগ্য, অতক্ষণ তাকে পরিবর্তন করার দরকার নেই। এটা আমাদের নীতি, ইসলামের নীতি। ওই 5 বছর 10 বছরের নীতি করা যাবে না, আমি এটা বলছি না, কিন্তু এটা করে ক্ষতি বেশি। একজন মানুষ 5 বছর আগাইছে, দেখবেন যে আবার পরিবর্তন করে আরেকজন, সে 5 বছর গুছাইতে খাইতে খাইতে মোটা হয়ে আরও 5 বছর। যোগ্য যদি হয় তাহলে পরিবর্তন দরকার নেই। যোগ্য না হলে সামর্থ্য প্রথমে দেখতে হবে, এবং সে কি যদি মুসলিম হয়, যোগ্য হয়, তাহলে পরিবর্তন কোনো জায়েজ নেই। যোগ্য না হারাবে কখন? যোগ্যতা হারায় ওই সময় যখন কেউ কুফরি করে। কয়েকটা কারণ যোগ্যতা হারায়। কুফরি করলে যোগ্যতা হারায়, ও দিন থেকে বেরিয়ে গেলে যোগ্যতা হারায়। কুফরি করছে কিনা আপনার খোঁজ নেন। কি বলে অনেকেই বলেছে, কি বলেছে যে মা দুর্গা নিয়ে আসছে অনেক কিছু, তাই না? এটা ইমান তো, তাই না? এটা আপনারা বুঝে দেখেন। অনেক সালাত পরিত্যাগকারী হলে, আল্লাহর বিধানকে অবজ্ঞাকারী হলে, এগুলি হলে ইমান কিন্তু চলে যায়, এগুলি সবসময় যায়। আর যে ফাসেক হয়, এমন হয় যে ফিস্কের কারণে উম্মতের বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে, তখনও সেই জায়গাতে পরিবর্তন করার ক্ষমতা থাকলে করবেন, নাহলে করবেন না। এটা চুপ থাকবেন সেখানে। যেমন আহমদ ইবনে হাম্বল চুপ ছিলেন, বুঝে আসছে কথাটা? এই জন্য আর যে এমন হয় যে সে তার কোনো ক্ষমতায় রাখে না, তখন তো পরিবর্তন করতে পারলে সে পরিবর্তন হয়ে যাবে। যেমন বিচারপতি আব্দুল সাত্তার পরিবর্তন করে কে আসছে? এরশাদ চলে আসছে, কারণ ওনার নিজের এর খবর নাই, দূর দেশ চালাইতে, দেশের মধ্যে শুধু দেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে যিনি শাসক হবেন। যার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবে, তাকে আর শাসক মেনে আপনি তার জন্য কান্নাকাটি করে লাভ নেই। এখন কাজ করতে হবে, যে আসছে তারে মানতে হবে। এটা শরীয়ত সবসময় বিধান, সবসময় নীতি। ওইটা নয় যে আহারে উনি তো নির্বাচিত ছিলেন, আমরা অনির্বাচিত লোকটাকে কেন, ওইটা নয়। এখন ক্ষমতা চলে আসছে, তাকে মেনে আপনি এখন তাকে পরামর্শ দিয়ে ভালো করার চেষ্টা করবেন, না হলে আবার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে দিবেন। নীতি একরকমে থাকবে, আমরা 2 নীতি অবলম্বন করি না। এটা কীরকম জানেন? এক নীতি কীরকম মানুষের কী করে জানেন?
আফগানি একটা জিজ্ঞাসা করছে তোর বয়স কত, তো বলছে 40 বছর। এরপরে 20 বছর পর দেখা হয়েছে, তো দেখি কি কয়, বলছে তোমার বয়স কত, তো ওদিকে তাকাই বলছো 40 বছর। কেন, কিরে 20 বছর আগে না তুমি 40 বছর বলছো? আফগানি এক কথা। মানে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অবস্থান, মানে আরদিয়া এটাকে বলে, যে মূল যেই কথার উপর আছেন ওইটা তো নাই এখন, আপনি তারপরে ওইটার ধরে রাখছেন। আমি এটা গল্পের জন্য বলতেছি, আফগানিরা সব খারাপ এটা না, এখন তো অনেক ভালো ভালো মানুষ আসতেছে করতে, যদিও কিন্তু কতটুকু ভালো আমরা দেখি নেই, বলতে শুনতেছি এটা আর কি ভালো। বলছি এরাই কিছু মানুষ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিটা বুঝে না। আপনি যেই জিনিসটা দিয়ে কাজ করবেন জিনিসটাই তো নাই, আপনি এর পিছনে কান্নাকাটি করতেছেন কেন? আরেকটা যদি কোনো তার যোগ্যতা হারায়, যোগ্যতা মানে তার সেই যোগ্যতার ফলে সে শাসক হয়েছিল, যোগ্যতা হারিয়ে ফেললে সেও কিন্তু যোগ্যতা কেমন অন্ধ হয়ে গেছে, খঞ্জ হয়ে গেছে, বুঝছেন তো? এরকম হয়ে গেলে সেও কিন্তু হারাবে। পরিবর্তন কিভাবে করবেন, এইটা হলো মাসালা। পরিবর্তন কিভাবে করবেন, 1 নম্বর হচ্ছে তিনি যদি নিজে চলে যান ভালো কথা, আরেকজনকে দিবেন, থাকতে চাচ্ছেন না, আমরা শেষ করবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ, অনেক সময় নিয়ে ফেলেছি। দ্বিতীয় হচ্ছে যদি তাকে সহযোগিতা না করার কারণে আপনি তাকে দূর করে দিতে পারেন তাহলে করবেন। সহজতে বুঝেন, কর দিব না কারণ সে অন্যায় করেছে, হারাম করেছে, দেখে এটা কিন্তু করেন না, মানে আপনি কাউকে আক্রমণও করেন নাই, তাকে পক্ষে সাপোর্ট করেন নাই, এটা যদি পরিবর্তন হয়ে যেত তা আরও ভালো। 3 নম্বর, যদি কোনো তরবারি দিয়ে বা জোর করে কি ক্ষমতা থেকে নামানো যাবে, এদের মতভেদ রয়েছে। ইসলাম বলে ওই পর্যন্ত তরবারি ব্যবহার করা যাবে না যে পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা না আসে। এখানে একটা জিনিস আছে, সরকার কি মানে ইমামের বিরুদ্ধে কি বের হতে পারবে কিনা কেউ, এটা নিয়ে খারেজ মুখরজ সব মিলে বানাই ফেলতেছে, খারেজি বানাই ফেলতেছে অনেকে, তাই না? যারা ইমামের বিরুদ্ধে বের হয় এরা কয় শ্রেণী? 4 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে বাগী, তাদেরকে বলা হয়, খেয়াল করেন, যারা এমন সব দাবি দাবা নিয়ে আসছে যেগুলি সত্য নয়, অথবা তাদের মধ্যে সত্য আছে মিথ্য আছে, দুটো মিলে আছে। এদের ব্যাপারে রাষ্ট্রপ্রধানের ভূমিকা কি হবে বলেন? আমার ওই ফাতওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে আজ থেকে 4 বছর আগে 2-3 বছর আগে লিখে রাখছি, দরকার হলে পড়ে দেখবেন। এগুলি কোনো এখনকার কথা বলছি না। রাষ্ট্রপ্রধান কি করবেন? তাদেরকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, পরামর্শ করবেন, যে কাজটা করেছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এদের সরাসরি আক্রমণ করবেন না। একটি মরে বাকিটি খাড়াই থাকে, এগুলি যেন না হয়, বুঝলেন না? হ্যাঁ, এটা অনুমোদিত না। যদি সমস্যা হইতো না। অহংকার পতনের মূল। শুনবে না, সে যত সব মেরে ফেলবে, অহংকার করে বলবে রাজাকারের বাচ্চাদের দিব কিনা, কোথায় রাজাকার আসছে, ফোলাবানি কি দোষ? বাপের নাম যদি ছেলেকে দোষ দেওয়া হয়, সাহাবা একরামের বাবারা কাফের ছিলেন, বুঝলেন না কথাটা? এদেরকে দোষ দিবেন নাকি? সবাই তো একই ছিল। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তাদেরকে পথ দেখাচ্ছে না, এটা দোষ দেওয়া কেন দিচ্ছে তারা? এর ব্যাপারেও আমাদের ইসলামের কি দিক নির্দেশনা আছে। যদি না মানে শেষে কি করবে? অনাহুত যদি কোনো করে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা কোনো হকের উপর নাই, জন্য অস্ত্র ব্যবহার করতে পারবে, কিন্তু বাধ্যতামূলক না, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে খারেজি। হলো যারা ইচ্ছা করে যুদ্ধ করতেছে, এদেরকে নিয়ন্ত্রণ করা ফরজ রাষ্ট্রের। যুদ্ধ করা, রাষ্ট্র যুদ্ধ করবে। তারপর হচ্ছে হক কথা বলে যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হকের পথী যারা আছে,
আমরুল বিল মারুফ আর নাহিয়াল মুনকার করে, সৎ কাজ অসৎ কাজে নিষেধ করে, এরা যদি কোনো কিছু করে রাষ্ট্রের এদের সহযোগিতা করা উচিত, এদের বিরোধিতা করা, এদের সাথে যুদ্ধ করা জায়েজ নাই। কথা বুঝছেন কিনা? যদি করে তাহলে সেটা কি হবে? রাষ্ট্রের জালেম হবে। তখন মজলুমের পক্ষে আপনাকে থাকতে হবে। জায়গাটা বুঝাইতে পারছি কোন জায়গায়? মজলুমের পক্ষে আপনাকে থাকতে হবে। আর যদি কোনো যারা, এটা আমরা এখন ধরে বলেছি, আমি শেষ করবো এক্ষুনি ইনশাল্লাহ, দুইটা কথা বলবো। এক নম্বর হচ্ছে যাদের বিরুদ্ধে আপনি বের হবেন, সংক্ষেপে এতক্ষণ যা বলছি সংক্ষেপে, যাদের বিরুদ্ধে জনগণ বের হয়, এরা যদি কোনো, এরা শাসকরা যদি ইনসাফকার হয়, মুসলিম হয়, ইনসাফকার হয়, তাহলে হারাম 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 কোনোদিনই বের হওয়া যায় যাবে না, কোনো রকমের বাগাওয়াত করা যায় যাবে না। যেমন খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে যারা বের সবগুলো হারাম কাজ করেছে, এই জন্য তিনি যুদ্ধ করেন না, কিন্তু কথা শুনেছেন। তিনি সারা মুসলিমদের মধ্যে প্রথম রক্ত প্রবাহকারী হোক তিনি হন, কারণ তিনি ইসলামকে ভালোবাসতেন, মুসলিমদের ভালোবাসতেন। তিনি ধ্বংস করে তো 3 ভাগের 1 ভাগ, আমি বাকি 2 ভাগ নিয়ে আমি রাজত্ব করবো, এরকম নীতিতে কোনোদিন বিশ্বাসী ছিলেন না। বুঝলেন না? 2 নম্বর, কাফের মোরতাদ যদি হয় শাসক, তখন ক্ষমতার উপর নির্ভরশীল, ক্ষমতা থাকলে, এর চেয়ে বড় ফিতনার আশঙ্কা না থাকলে তাকে আপনাকে অবশ্যই তাড়িয়ে দিতে হবে। 3 নম্বর, যদি ফাসেক জালেম হয়, সেখানে আরেকটা শর্ত আছে, সেখানে একটা মত আছে। সেটা কি? এক মত হচ্ছে যে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা একটু আগে বলেছিলাম কার মত সেটা? আবু হানিফা, মালিক এবং শাফির একটি মত। তার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, কারণ অনেক হাদিস আছে যে তাদেরকে মুখে বলবে সেও মুজাহিদ, যে তাকে কথা, এমনকি ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে হক কথা বলার কারণে সে আল্লাহর কাছে বড় আফজাল শহীদ, উত্তম শহীদ হিসেবে হাদিসে আসছে। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ এই মতের পক্ষে ছিলেন। তিনি এই জন্য নফসুজ জাকিয়াকে সমর্থন করতেন মনসুরের বিরুদ্ধে, কারণ মনসুর মানুষকে হত্যা করতো শুধুমাত্র। কেন? কারণ সে মনে করতো যে এটা নিশ্চয় উমাইয়ার অনুসারী, এটা উমাইয়াদের অনুসারী, এটা উমাইয়াদের অনুসারীদেরকে, এমনকি তাদেরকে তাদের ইয়া থেকেও কী করেছে, কবর উঠে জ্বালাই ফেলছে। এটা কোনো বৈধ কাম? মরার পরে যদি কেউ যদি কোনো তার জিঘাংসা চরিতার্থ করতে থাকে, এটা কি বৈধ কাম হয়? বুঝেন? মৃত্যুর পরে কবরে তুলে এনে পুরাই ফেলছে, এরকম আব্বাসীরা করছে, এটা জায়েজ নাকি? এটা জায়েজ নাই। ইমাম আবু হানিফার বিরোধিতা করছে, পদ দিতে চাইছে, পদ নেয় নাই, ঘটনা আপনারা জানেন। আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে ওইখানে একটা শর্ত হচ্ছে যে এর চেয়ে বড় ফিতনার অনুসারী হইতে হবে না, বড় ফিতনার অনুসারী হওয়া যাবে না। আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।